পবিত্র জুম্মার নামাজ আদায় করার পরপরই কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম যে মসজিদের ঠিক অপর প্রান্ত থেকে হিজবুত তাহরিরের যারা সদস্যরা তারা কিন্তু বেশ বড় একটি গণজমায়েত করে কিন্তু একটি মিছিল বের করে এবং তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছিলেন এবং বিভিন্ন কালো এবং সাদা রঙের পতাকা হাতে নিয়ে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন এবং পুলিশের তখন কিন্তু বেশ একটি ছোট একটি টিম ছিল যারা আসলে এই হিজবুত তাহরিরের সদস্যদেরকে মূলত আটকে দেওয়ার চেষ্টা করেছিল এবং পরবর্তীতে আসলে কোনোভাবেই তাদেরকে আটকানো যাচ্ছিল না এবং যেমনটি আমরা দেখেছিলাম যে অবশেষে পুলিশের সাথে এক পর্যায়ে ধাক্কাধাক্কির শেষ পর্যায়ে এসে কিন্তু তারা কিন্তু পুলিশকে ঠেলে কিন্তু বের হয়ে যায় এবং এক পর্যায়ে হিজবুত তাহরিরের সদস্যদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয় এবং পুলিশকে সরিয়ে দিয়ে হিজবুত তাহরিরের সদস্যরা বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে কিন্তু যেই নাইট অ্যাঙ্গেল মোড় পল্টন মোড় হয়ে নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে কিন্তু অগ্রসর হয় এবং পরবর্তীতে হিজবুত তাহরিরের সদস্যরা তারা কিন্তু নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে চলে যায় এবং পুলিশের সদস্যরা কিন্তু পরবর্তীতে হিজবুত তাহরিরের যে দ্বিতীয় একটি টিম ছিল দ্বিতীয় যে মিছিলটি ছিল সেই মিছিলটিকে বাইতুল মোকাররমের সামনে কিন্তু আটকে দেয় এবং পরবর্তীতে আটকে দেওয়ার পরপরই কিন্তু পুলিশ কিন্তু যে টিয়ার সেল সেটি নিক্ষেপ করে দ্বিতীয় মিছিলটিকে কিন্তু ছত্রভঙ্গ করে দেয় এবং প্রথম মিছিলটিকে ধরার জন্য কিন্তু পুলিশ আবারও কিন্তু যেই পল্টন মোড় হয়ে কিন্তু হিজবুত তাহরিরের সদস্যদেরকে ছত্রভঙ্গ করার জন্য পল্টন মোড় হয়ে নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে কিন্তু অগ্রসর হয় এবং তখন কিন্তু আমরা দেখেছিলাম পুলিশের যে ছোট টিমটি ছিল সেই টিমটিকে কিন্তু বাড়ানো হয় বাড়িয়ে কিন্তু বেশ বড় একটি টিম কিন্তু সমন্বয় করা হয় এবং দেখতে পাচ্ছেন যে হিজবুত তাহরিরের সেই মিছিলটি থেকে কিন্তু হিজবুত তাহরিরের বেশ কয়েকজন সদস্যকে কিন্তু আটক করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই পুলিশের যেই কাভার্ড ভ্যান সেই ভ্যানে করে কিন্তু যেই যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং বেশ বড় একটি টিম কিন্তু পুলিশের একটি বড় একটি টিম এবং সেনাবাহিনীর একটি বড় একটি টিম কিন্তু রয়েছে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু পুলিশের যে ভ্যান সেই ভ্যানে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। হিজবুত তাহরিরের যে সদস্যদেরকে মূলত আটক করা হয়েছিল তাদেরকে কিন্তু যে ভ্যান সেই ভ্যানে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে পরবর্তীতে কিন্তু পুলিশ কিন্তু তাদের কিন্তু সদস্য সংখ্যা এবং সেনাবাহিনী কিন্তু তাদের কিন্তু যে ফোর্স সেই ফোর্সের সংখ্যা কিন্তু বাড়িয়েছে এবং দেখতে পাচ্ছেন যে যেই বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের বেশ বড় একটি টিম কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে অবস্থান করছেন অর্থাৎ পল্টন মোড়ে কিন্তু অবস্থান করছেন এবং আমি যদি পুরো ঘটনাটি একটু সামারাইজ করে একটু বলতে চাই দেখতে পাচ্ছেন যে বর্তমানে যদি অবস্থাটি আমি দেখাই তাহলে পুলিশ সেনাবাহিনী কিন্তু একেবারে কিন্তু পাশাপাশি এবং অবস্থান করছেন এবং হিজবুত তাহরিরের যে সদস্যরা তাদেরকে কিন্তু মূলত এখন কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তবে পুরো ঘটনাটি যদি আমি একটু বলি যে আসলে মূলত যখন আসলে তারা যখন প্রথম মিছিলটি নিয়ে যখন আসলে বের হয়েছিল বাইতুল মোকাররম মসজিদ থেকে তখন প্রথম মিছিলটিকে পুলিশ আটকাতে পারেনি তাদেরকে কিন্তু পুলিশকে মূলত প্রথমে পুলিশকে ধাক্কা দিয়েই কিন্তু আসলে যেই হিজবুত তাহরিরের সদস্যরা কিন্তু বের হয়ে যায় এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখলাম যে আসলে দ্বিতীয় মিছিলটিকে পুলিশ আটকে দেয় এবং সেখানে কিন্তু টিয়ার সেল মোড় টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং পরবর্তীতে মিছিলের যে মূল অংশ যেই অংশটি আসলে নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে গিয়েছিল সেই অংশটিকে আটকানোর জন্য পুলিশ তার ফোর্স বৃদ্ধি করে সেনাবাহিনী তার ফোর্স বৃদ্ধি করে কিন্তু তারা কিন্তু আসলে নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে অগ্রসর হয় এবং নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে অগ্রসর হওয়ার পর সেখানে কিন্তু একেবারে হিজবুত তাহরির সদস্যদের সাথে কিন্তু বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের সাথে কিন্তু মুখোমুখি একটি অবস্থানের সৃষ্টি হয় এবং দেখতে পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে কিন্তু যে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের বড় একটি টিম কিন্তু এই মুহূর্তে এই পল্টন মোড়ে কিন্তু অবস্থান করছে এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা তারা কিন্তু পরবর্তীতে আমরা যেমনটি দেখলাম যে আসলে পুলিশ সদস্যরা কিন্তু হিজবুত তাহরিরের যে সদস্যরা যারা ছিলেন তাদেরকে কিন্তু আটকে দেয় এবং আটকে দেওয়ার পরে তাদেরকে কিন্তু আসলে তাদের দিকে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু এক পর্যায়ে নানা টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং পরবর্তীতে যেই মুখোমুখি সংঘর্ষের একটি যেই অবস্থান কিন্তু সৃষ্টি হয় এবং আমরা যেমনটি দেখেছিলাম যে আসলে হিজবুত তাহরিরের সদস্যদের সাথে পুলিশের কিন্তু মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয় এবং দেখতে পাচ্ছেন যে আরেকজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে আরও একজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এইভাবেই আসলে হিজবুত তাহরিরের সদস্যদের বেশ কয়েকজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আমরা যেমনটি দেখলাম যে একেবারে সামনাসামনি হিজবুত তাহরিরের বেশ কয়েকজন সদস্যকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা কিন্তু এই মুহূর্তে পুরো যেই অবস্থা অর্থাৎ যানবাহন চলাচল থেকে শুরু করে সকল কিছু কিন্তু আসলে পুলিশ সদস্যরা কিন্তু এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন এবং যে হিজবুত তাহরিরের যেই টহল টিম হিজবুত তাহরিরের যে মিছিলটি ছিল সেটিকে কিন্তু পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে এবং বিভিন্ন অলিগলিতে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু
অবস্থান নিয়েছেন যে পরবর্তীতে আসলে যদি কোনো ধরনের যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর অবস্থা যত না ঘটে সেটিকে কেন্দ্র করে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু বিভিন্ন অলিগলিতে কিন্তু অবস্থান নিয়েছেন। এবং আমি যদি একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে পল্টন মোড়েই আসলে যেই গলিটি রয়েছে সেই গলির মধ্যে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছেন। এবং আমরা যেমন দেখেছিলাম আসলে যেই বিজয়নগর পানির ট্যাঙ্কি, সেই পানির ট্যাঙ্কির মোড়ে মোড়ে কিন্তু আমরা যেমন দেখেছি যে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন, বিভিন্ন মোড়ে বিভিন্ন গলিতে কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পল্টন মোড়ে কিন্তু পুলিশের যেই বড় একটি টিম কিন্তু এখন অবস্থান করছে এবং সেনাবাহিনীর একটি টিম রয়েছে এবং হিজবুত তাহরীরের সদস্যরা যারা ছিল তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম রয়েছে এবং পুলিশ সদস্যরা কিন্তু এই পল্টন মোড়ে কিন্তু অবস্থান করছেন। দর্শক, পুরো ঘটনাটি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম ডেইলি চ্যানেল লাইভে। আপনাদের সঙ্গে আমরা ক্ষণে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে মূলত বায়তুল মোকাররম মসজিদের যেই একেবারে সামনে থেকে কিন্তু এই হিজবুত তাহরীরের সদস্যরা কিন্তু তাদের প্রথম মিছিলটি শুরু করেছিল এবং প্রথম মিছিলটিকে আসলে পুলিশ আটকাতে সক্ষম হয়নি, কিন্তু পরবর্তীতে আসলে দ্বিতীয় মিছিলটিকে কিন্তু পুলিশ কিন্তু আটকে দেয়। এবং দ্বিতীয় মিছিলটির দিকে কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম যে টিয়ারসেল এবং যেই টিয়ারসেলের পাশাপাশি আসলে আমরা যেমনটি দেখেছিলাম যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং পরবর্তীতে দ্বিতীয় মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেওয়ার পর প্রথম মিছিলটি যেটি নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে অগ্রসর হয়েছিল সেই মিছিলটিকে আটকানোর জন্য বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু যৌথভাবে কিন্তু নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে অগ্রসর হয় এবং সেখানে কিন্তু তাদের দিকে কিন্তু মুহুর্মুহু কিন্তু সাউন্ড গ্রেনেড এবং যে টিয়ারসেল নিক্ষেপ করা হয় এবং তার পরে কিন্তু যে হিজবুত তাহরীরের সদস্যরা তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু বেশ কয়েকজন কিন্তু আটক করা হয়েছে। যেমনটি আমরা দেখেছিলাম যে তাদেরকে কিন্তু ভ্যানে করে পুলিশের যে ভ্যান সেই ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে এবং বিভিন্ন অলিগলিতে কিন্তু হিজবুত তাহরীরের সদস্যরা কিন্তু অবস্থান করছিলেন। এবং তারপরে আসলে এই যে হিজবুত তাহরীরের সদস্যরা যে মোড়গুলিতে অবস্থান করছিলেন সেই বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এখন অবস্থান করছেন এবং পুরো অবস্থানটি কিন্তু এখন কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে এবং হিজবুত তাহরীরের সদস্যদেরকে যাদেরকে আটকানো হয়েছিল তাদেরকে কিন্তু পুলিশ ভ্যানে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আমরা ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।